السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ففروا إلى الله إني لكم نذير مبين. وقال النبي صلى الله عليه وسلم: ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا: بلى يا رسول الله. قال: إسباغ الوضوء على المكاره، وكثرة الخطى إلى المساجد، وانتظار الصلاة بعد الصلاة، فذلكم الرباط أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জুমার উদ্দেশ্যে এখানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা যারিয়াতের একটি আয়াত তিলাওয়াত করলাম আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম এবং আহাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নৈকট্য দিতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে নৈকট্য দিতে চান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমরা তো সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে চাই না? হাসরের ময়দান আর যেটাই হোক, যেখানেই হোক, একজন উম্মতের স্বাভাবিক চাওয়া যে নবীজির কাছাকাছি
থাকতে পারা, থাকার সৌভাগ্য অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন। আমিন। কোরআনুল কারীমে আসছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকার অর্থের ঈমানদার, আল্লাহ তাআলা বলেন যে এরা তো আল্লাহকে প্রচণ্ড রকমের ভালোবাসে, মহব্বত করে। যারা সত্যিকার অর্থের ঈমানদার তারা আল্লাহকে কি করে? মহব্বত করে। তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা আছে। আর একটা স্বাভাবিক কথা, কারো দিলে যদি কারোর প্রতি মহব্বত থাকে তাহলে সে তার কাছে যেতে চায়, তার কাছাকাছি বসতে চায়, তার নৈকট্য অর্জন করতে চায়। তো আমরা ঈমানদার, আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহ পাকের মহব্বত আমরা হৃদয়ে লালন করি। তো এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার নৈকট্য চাই। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন। আসলে আল্লাহ তাআলার মহব্বত কারো দিলে থাকা, দিলে বদ্ধমূল করতে পারা, এটা কিন্তু বিশাল বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় সৌভাগ্যের বিষয়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। রব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যদি এই ঈমানটা ছেড়ে দাও, ঈমান থেকে ফিরে যাও, মুরতাদ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা এমন কিছু লোক নিয়ে আসবেন যেই লোকগুলো আল্লাহকে মহব্বত করে এবং আল্লাহও তাদেরকে মহব্বত করে। ফলাফল দাঁড়ায় যে একজন মানুষ ঈমানদার হওয়ার পরও ঈমানহারা হইতে পারে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে যে তোমাদের মধ্যে কেউ যদি ঈমানহারা হয়ে যাও, কেউ যদি মুরতাদ হয়ে যাও, ঈমান যদি ছেড়ে দাও, তো ঈমানদার হওয়ার পরও কি হইতে পারে? মুরতাদ হইতে পারে, ঈমান হারা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ঈমান ছেড়ে দিলা, মুরতাদ হয়ে গেলা, তাহলে আল্লাহ তাআলা এমন লোক নিয়ে আসবেন যেই লোকেরা আল্লাহকে মহব্বত করবে, যেই লোকেরা আল্লাহকে কি করবে? মহব্বত করবে। তো যারা আল্লাহকে মহব্বত করবে তারা কি মুরতাদ হবে? না, কারণ তারা তো যারা ঈমান আনার পরে মুরতাদ হয়ে যাচ্ছে, এদের বিপরীতে আল্লাহ তাআলা এমন কওম আনবেন বলছেন যারা আল্লাহকে কি করবে? মহব্বত করবে। যারা আল্লাহকে মহব্বত করবে এরা কোনোদিন কি হবে না? মুরতাদ হবে না। তার অর্থ, যদি আল্লাহ তাআলার মহব্বত কারো হৃদয়ে যদি বদ্ধমূল হয়ে যায়, তাহলে এটা তার ঈমানের উপরে মওতের গ্যারান্টি আর নিশ্চয়তা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। শয়তান, ইবলিস ইবাদত বন্দেগী তো খুব করেছে। কি বলেন? ইবাদত করেছে না? আমরা যে পরিমাণ করি এরকম না, এর চেয়ে অনেক বেশি, অনেক বেশি ইবাদত করেছে। ইবাদত করেছে সে। আল্লাহ তাআলার মারিফাতও তার ছিল, আল্লাহ তাআলাকে সে চিনত, আল্লাহ তাআলা দয়ালু, মেহেরবান, এগুলো সব সে বুঝত। আর এই বুঝার কারণেই তো আল্লাহ তাআলা যখন তাকে বিতাড়িত করছে, বের করে দিচ্ছে, তখনও কিন্তু সে কি বলছে? যে আল্লাহ আমাকে সময় দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি সবাইকে কি করব? গোমরাহ করব। এই যে আল্লাহ পাকের নারাজগির সময়ও আল্লাহ তাআলা কি করতে পারেন? ইহসান করতে পারেন। এই যে আল্লাহ তাআলার এই মারিফাত, এই যে জ্ঞান, এটা তো কে জানে? শয়তান জানতো বিদায়ী তো কি করেছে? সে সাথে সাথেই দরখাস্ত করেছে এবং আল্লাহ তাআলাও সেটা কি করেছেন? কবুল করেছেন।
স্বাভাবিকভাবে কেউ যখন নারাজ হয়ে যায়, কারো উপর নারাজ হইলে তাকে কি অনুগ্রহ করে? হ্যাঁ, কোনো মাখলুক কারো উপর নারাজ হয়ে গেলে তার সে কি করে না? অনুগ্রহ করে। আল্লাহ তাআলার শান ভিন্ন। আল্লাহ তাআলা নারাজ হইলে অনুগ্রহ করে। বেনামাজি নামাজ পড়ে না, কিন্তু এই বেনামাজির ব্রেনটা ঠিক রাখছে কে? আল্লাহ ঠিক রাখছে। তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কে ঠিক রাখছে? তাকে খাবারটা কে দিচ্ছে? তার রিজিকের ব্যবস্থা কে করতেছে? আল্লাহ করছে। আল্লাহকে গালি দিচ্ছে, রব্বুল আলামিন তো তাকেও খাওয়াচ্ছেন, তারও তো সব কিছু ভালো রাখছেন। এটা হলো আল্লাহ, যে তাকে নারাজ করলে গালি দিলেও কি করে? তাকে খাওয়ায়। দেখি না সে কি করে, দেখি আমার কাছে আবার ফিরে আসে কিনা। এ তো আল্লাহ তাআলা। তো শয়তান এটাও জানতো। এই জন্য বুজুর্গানে দিন বলেন যে শয়তান আবেদ ছিল, ইবাদত করত। শয়তান আরেফ ছিল, আল্লাহ তাআলাকে চিনত। শয়তান আলেম ছিল, শয়তানের কাছে জ্ঞান ছিল না। কি বলেন? এখনও তো এই যে ইবলিস শয়তান, সে আল্লাহ তাআলাকে, সমস্ত আম্বিয়া কেরাম কাকে দেখে নাই বলেন? সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে সে সবাইকে দেখেছে। সব জান্নাতি মানুষগুলোকে সে দেখেছে, আবার সব জাহান্নামীদেরকেও সে কি করেছে? দেখেছে। অভিজ্ঞতার কি কোনো দিক থেকে অভাব আছে বলেন? অভাব তো নেই। তো এলেম আছে, ইবাদত আছে, মারিফত আছে, নাই একটা জিনিস, সেটা হলো আল্লাহ পাকের প্রতি তার ইশক এবং মহব্বত নাই। রব্বুল আলামিনের ইশক মহব্বত তার দিলের মধ্যে ছিল না। যদি আল্লাহ পাকের মহব্বত তার দিলের মধ্যে থাকতো, তাহলে আল্লাহ তাআলা যখন বলেছে আদমকে সিজদা করো, তাহলে সে কি যুক্তি তর্ক খাড়া করত? যে যাকে মহব্বত করে তার হুকুম, তার কথা সে খুব সহজে মেনে নেয় না। তো বোঝা গেল তার দিলে কি ছিল না? আল্লাহ পাকের মহব্বত ছিল। করুক ইবাদত, থাকুক ইলম, কিন্তু যদি দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত না থাকে, তাহলে সে যে কোনো মুহূর্তে ঈমান হারা হইতে পারে। রব্বুল আলামিন সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। কিন্তু এর বিপরীতে যদি দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকে, তাহলে সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে কোনোদিন কি হবে না? ঈমান হারা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ তাআলাকে আমরা মহব্বত করি, ভালোবাসি। যদি এই মহব্বতটা হৃদয়ে বাস্তবিক থাকে, তাহলে দিলের মধ্যে এই আকর্ষণ, এই চাহিদা অবশ্যই আসবে যে আমি আল্লাহ তাআলার নৈকট্য চাই, আল্লাহ তাআলার নিকটে যেতে চাই। আসবে না এটা? কি বলেন? আসবে তো? দুনিয়াতে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য অর্জন করা যায়, একেবারেই আল্লাহ পাকের বেশি নৈকট্য পাওয়া যায় একটা কাজে আর আরেকটা সময়ে। একটা কাজ এরকম, ওই কাজ করলে আল্লাহ তাআলা মানে একেবারে বান্দা আমার একেবারে বেশি কাছাকাছি হয়ে যায়। আর একটা সময় এরকম যে ওই সময় বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি চলে যায়, আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি এসে যায়। একটা সময় আর একটা কি কাজ। কি বলেন? জানা তো দরকার। হ্যাঁ, জানবো কেন? জানবো এই জন্য যাতে ওই সময়টা থেকে উপকৃত হইতে পারি আর ওই কাজটা করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। কাজটা হলো সেজদা। কাজটা হলো কি? সেজদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যে বান্দা যখন সেজদারত থাকে তখন সে আল্লাহ তাআলার একদম কাছাকাছি চলে যায়।
আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তো তাহলে এই হাদিসের অর্থ দাঁড়ায় যে বেশি বেশি আল্লাহ পাকের সিজদা করা যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, যারা আল্লাহ তাআলার নৈকট্য চায় অথবা মহব্বতের দাবিদার, তাদের থেকে কি পাওয়া যাওয়া লাগবে? সিজদা পাওয়া যাওয়া লাগবে বেশি বেশি। যত বেশি সিজদা পাওয়া যাবে তত বোঝা যাবে যে বাস্তবিকই তার দিলের মধ্যে আল্লাহ পাকের কি আছে? মহব্বত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সিজদা করার তৌফিক দান করেন, আমিন। এখানে একটু কথা বলি। দেখেন, একটা হলো ফরজ ইবাদত। তো ফরজ ইবাদত তো সকলেই করবে, ওয়াজিব সকলে করবে, সুন্নতে মুআক্কাদা ছাড়বে না, সকলে করবে। কিন্তু কেউ যদি সেগুলোর পাশাপাশি কিছু নফল ইবাদতও করে, নফল সিজদাও করে, তাহলে বোঝা যাবে যে অন্যদের তুলনায় তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বতটা বেশি। সে আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করতে চায়। কি বলেন? আর যদি বলে যে না, ফরজ করলাম, ওয়াজিব আদায় করলাম, সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, আর কি? তো আর কি হলে বোঝা যাবে যে না, এটা আর কি প্রশ্নটা মহব্বতের পরিচয় না। কারণ সে তো নৈকট্য চায়, আরও কাছে যেতে চায়, আরও কাছে যেতে চায়, আরও কাছে যেতে চায়। সে তো তালাশ করবে যে আর কোন জায়গায় আরও কয়টা সিজদা বেশি দেওয়া যায়, এটা সে তালাশ করবে। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যখন নামাজে যখন আসি, মসজিদে জামাতের সাথে নামাজ চলছে, কেউ বাইরে থেকে আসলো, উযু করে আসলো, এখন দেখলো যে ইমাম সাহেব কোথায় আছে? রুকুতে আছে। কোন অবস্থায় আছে? রুকুতে আছে। তখন আমরা কিন্তু খুব তাড়াহুড়া করে আসি। কিসের জন্য? রুকুটা ধরার জন্য, যাতে করে রাকাতটা আমরা কি পেয়ে যাই। এখানে অনেক সময় তাড়াহুড়া হয়, দৌড়ানি হয়। অনেক সময় দেখা যায় জুতাটা এমনভাবে বক্সে ফেলছে, এমন জোরে আওয়াজ হয়েছে, সব মুসল্লি অন্যমনস্ক হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না এটা কেন? এটা কি ঘোড়া রাস্তা বল যে একটার আগে কোনটা ঢুকবে? সেরকম কিছু। এটা তো আল্লাহ পাকের খাস দরবার। অতএব তোমরা এখানে ঢুকবে ধীরে সুস্থে, ওয়াকারের সাথে, গাম্ভীর্যতার সাথে, হুড়াহুড়ি না, দৌড়াদৌড়ি না। স্বাভাবিক অবস্থায় যাও, স্বাভাবিক অবস্থাকে গতি বাড়লো, সমস্যা নেই, কিন্তু হুড়াহুড়ি দৌড়াদৌড়ি না, সমস্যা তো নাই। যদি তুমি এর রাকাত না পাইলা, পরে পড়ে নিবা, কি সমস্যা? তো নবীজি এখানে এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, আমিন। আবার এর বিপরীতে ধরেন খুব তাড়াহুড়া করে আসলো কেউ, যে এসে কি বলবে? আল্লাহু আকবার, না, নামাজের শরীক হবে। এর মধ্যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা। এখন অনেকে দেখা যায় কি করতে থাকে, এই হাত উঠাইছে তো সামি আল্লাহু লিমান হামিদা হয়ে গেছে, এখন আবার স্বাভাবিক এরকম করে ওই রকম করে প্রস্তুতি নেয়, এখন আর শরীক হচ্ছে না। অথবা ধরেন ইমাম সাহেব সেজদারত অবস্থা আছে, প্রথম সেজদা, তো শরীক হইতে চাইলে কিন্তু এখানে শরীক হয়ে একটা সেজদা দেওয়া যায়। অপেক্ষা করছে। অপেক্ষা কেন? রাকাতটাই তো ছুটে গেছে, এখন আর শরীক হইলে কি ফায়দা? এরকম একটা মনোভাব নিয়ে অনেকে অপেক্ষা করতে থাকে। যারা অপেক্ষা করতে থাকে তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি শরীক হয়ে যায় আর একটা সেজদা তার অতিরিক্ত হইল, যদি শরীক হয় তাহলে সেজদাটা বেশি হবে। রুকু না পাইলে তো রাকাত ছুটলই, এই রাকাত তো পরবর্তীতে কি করা লাগবে? পড়াই লাগবে। তবে ফায়দা একটুক হলো যে হয়তো একটা সেজদা বেশি হলো, অথবা দুইটা সেজদা কি হয়ে গেল? বেশি হয়ে গেল, না? তো নবীজি বলেন, সে কি মনে করে? এমনও তো হইতে পারে যে এই যে অতিরিক্ত একটা সেজদা, এই সেজদা থেকে মাথা উঠাবার পূর্বে আল্লাহ তাআলা তার সব গুনাহ খাতা মাফ করে দেন।
এ হলো সেজদার পাওয়ার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তো একটা কাজ তো আমরা পাইলাম, যে আল্লাহ পাকের মহব্বত আছে দিলের মধ্যে, এটা বহিঃপ্রকাশের জন্য বেশি বেশি সেজদা। যদি আমার মন চায় বেশি বেশি সেজদা, তাহলে আমি আমার নিজেকে সাধুবাদ জানাইতে পারি যে আলহামদুলিল্লাহ আমার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে। আর যদি বিপরীতটা হয়, আল্লাহ তাআলা আমাদের সকলের ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, তাহলে তো চিন্তার বিষয়, কেন আমার সেজদা করতে মন চায় না, কেন সেজদা করতে কষ্ট লাগে? তার মানে কি বিপরীত কিছু? কি বলেন? এরকম হলে তো চিন্তার বিষয়, তার ইসলাম দরকার, তার সংশোধন দরকার। এ তো এক বিষয়। দ্বিতীয় হলো সময়। আল্লাহ পাক একটা সময় এমন দিয়েছেন, ওই সময়টা আল্লাহ তাআলা, হাদিস শরীফে আসছে, ইয়ানজিলুল্লাহু রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। রব্বুল আলামিন বান্দার একেবারে কাছাকাছি হয়ে যান। কখন? শেষ রাত্রে। সময়টা হলো কখন? শেষ রাত্রে। শেষ রাত্রে একজন মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য পায়, সবচেয়ে বেশি পায়। এই জন্য নবীজি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, যে তোমরা শেষ রাত্রে উঠো, 2-4 রাকাত নামাজ পড়ো। যত নেককার আছে দুনিয়াতে, সব নেককারদের নিয়ম এটাই ছিল যে তারা শেষ রাত্রে উঠতো, তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করত, তারা আল্লাহ তাআলাকে ডাকত। কখন? শেষ রাত্রে। কথা বুঝতেছেন? তার অর্থ শেষ রাত্রের সময়টা এমন সময় যে ওই সময়টাতে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি পাওয়া যায়? নৈকট্য পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই সময়টার কদর করার তৌফিক দান করেন। সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতে বেশি কি করতেন না? বিলম্ব করতেন না। এশার পরে জলদি শুইতেন। এখন বর্তমানে শীতের রাত্র, রাত্র অনেক লম্বা না? রাত্র তো অনেক দীর্ঘ রাত্র। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি 10টায় ঘুমায়, এখন তো শীতের রাত্রিতে 10টা হইতো অনেক সময় হয়ে যায় রাত্রের, না? সন্ধ্যার পরে কত লম্বা সময়। কেউ যদি 10টায় ঘুমায়, কয় ঘন্টা ঘুমাবে বলেন তো? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ঘুমানোর পরে তো এমনিতেই শরীর চাঙ্গা হয়ে যায়, এমনিতেই চোখ খুলে যায় না? হ্যাঁ, তো 4টা কি হয়ে যাবে? চোখ খুলে যাবে। 11টায় কেউ যদি ঘুমায়, তাহলে 4টায় কি করবে? তার চোখ খুলে যাবে। তো 4টায় হলে তো 5টা পর্যন্ত কি থাকে? শেষ রাত্র থাকে। 1 ঘন্টা পাবে পুরা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য ফুল 1 ঘন্টা পাবে সে। ওযু ইস্তেঞ্জা করতে কয় মিনিট লাগবে? 15 মিনিট, 20 মিনিট, কিন্তু এরপরও তো 40 মিনিট পাবে আল্লাহকে ডাকার জন্য। এরপরও কি পাবে? 40 মিনিট পাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কেউ আসো যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তার মাফ করে দিব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, কেউ লাগবে কারো ক্ষমা? চিন্তা করা যায় না? আমরা তো সকলে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনারা নিষ্পাপ ছিলেন, নবুয়তের আগেও নিষ্পাপ, পরও নিষ্পাপ। আমরা তো পাপী, বিভিন্ন জায়গায় আমাদের কি আছে? পাপ আছে। বিভিন্নভাবে আমরা আল্লাহ তাআলাকে কি করেছি? নারাজ করেছি। এখন আল্লাহ তাআলা ডাকছেন, লাগবে কারো ক্ষমা? চিন্তা করা যায় আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে একদম সারা দুনিয়াটা ভরে ফেলছে, পুরা দুনিয়া কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে, তো কি বলেন, আল্লাহ তাআলার কি ক্ষমতা নাই এগুলি মাফ করা? হ্যাঁ, সময় লাগবে? কাউকে জিজ্ঞাসা করা লাগবে?
মুহূর্তের মধ্যে তওবা করবে, আর মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সব ফিনিশ, সব ফিনিশ, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কেউ যদি বলে যে আমি তো অনেক কিছু করেছি, এই যত কিছুই বলুক না কেন, যত কিছুই বলুক। আচ্ছা, উদাহরণস্বরূপ একজন মানুষ কাপড়ে অথবা শরীরে অপবিত্রতা লেগেছে, নাপাকি লাগছে। এখন গ্রাম দেশের মধ্যে নিয়ম কি, সে কোথায় চলে যায়? পুকুরে চলে যায় না? হ্যাঁ, পুকুরে যায়। তো পুকুরে গিয়ে সব পরিষ্কার। এখন কেউ যদি চিন্তা করে, আচ্ছা এটা তো ওই পুকুর, যেই পুকুরের মধ্যে বাবা গোসল করেছে, চাচা গোসল করেছে, কতজন গোসল করেছে, কত ধরনের নাপাকি এখানে পড়েছে, মা বোনরা কত বাচ্চার পেশাব ধুইছে না, কত বাচ্চার কি করেছে, পায়খানার কাপড় চোপড় সেখানে কি করেছে, পরিষ্কার করেছে। তো এটাতে এখন যদি আমি ডুব দেই তাহলে কি পবিত্র হব? এই চিন্তা যদি কেউ করতে থাকে তাহলে চিন্তাটা ঠিক আছে। যদি পুকুরকে যদি জিজ্ঞাসা করো, ও পুকুর, তোমার মতো অনেক ময়লা ঢুকছে, তুমি কি আর এখন আমারে পবিত্র করতে পারবা? পুকুরে বলে, আসেন, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি, আমি পবিত্র করতে পারবো, আসেন আমার কাছে। বুড়িগঙ্গারে যদি জিজ্ঞেস করা হয়, পদ্মা নদীরে যদি জিজ্ঞেস করা হয় যে কত ময়লা আবর্জনা তো যায়, তো কোনো সমস্যা নেই, আসেন, আমি ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে দিই। কিন্তু কেউ যদি ঘরে বসে থাকে, পানির কাছে গেল না, পানির কাছে গেল না, পবিত্র হয়ে যাবে? আর বসে বসে যদি চিন্তা করে, হায় হায় ময়লা আবর্জনা তো অনেক লেগেছে, কিন্তু কিভাবে হবে, চিন্তা করতে আসে, তাহলে তো জীবনভর পবিত্র হইতে পারবে। তো যারা গুনাহগার, সবাই আমরা গুনাহগার, তো গুনাহগার যদি আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়, রব্বুল আলামিন তো আমাদেরকে তওবা দিয়েছেন, রব্বুল আলামিনের পাওয়ার আছে। আল্লাহ তাআলার নিকটে গিয়ে যে কোনো গুনাহের জন্য কেউ যখন ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই তো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নিকটে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো আল্লাহ তাআলা ডাকছেন শেষ রাত্রিতে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ আসো, ক্ষমা লাগবে। আল্লাহ তাআলা ডাকছেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, লাগবে কারো রিজিক? রিজিকের কোনো পেরেশানি আছে কারো? লাগলে বলো। কারো কোনো সমস্যা আছে, পেরেশানি আছে, থাকলে বলো। আর রব্বুল আলামিন এই শেষ রাত্রে ডাকতে থাকেন আমাদেরকে। এখন সৌভাগ্যবান তারা যারা শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকতে থাকে। মাওলা আপনি ডাকছেন, আমি হাজির হয়ে গেছি, আপনি ডাকছেন, আমি হাজির। মাওলাও তারা ডাকে, সেও তারা ডাকে, সেও আল্লাহরে ডাকে। আল্লাহ, দিল থেকে ডাকা শুরু করে দিয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন না দিলের মধ্যে কিরকম প্রশান্তি আল্লাহ তাআলা ঢেলে দেয়। শান্তি কে দিবেন? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়াওয়ালারা, শান্তি চাও? ও বিশ্ববাসী, শান্তি চাও? বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ দ্বারা তোমার দিলে শান্তি আসবে। আল্লাহকে ডাকা দ্বারা দিলে কি আসবে? শান্তি আসবে। এছাড়া আপনি যেখানেই যাবেন হয়তো শান্তি নাই, অথবা আছে সাময়িক, অল্প সময়, একটু পরে আর ভালো লাগে না। কি বলেন? এক খাবার অনেকবার খেয়েছেন, পরে তো আর কি লাগে না, ভালো লাগে। কি এরকম আছে দুনিয়াতে এটা সারা জীবন পর সবসময় ভালো লাগে? বিয়ে শাদী করেছেন, অনেক পছন্দের বিবি, ভালো, এখান থেকেও তো মাঝে মধ্যে এমন কিছু আসে যে বিরক্তিকর, ভালো লাগে না। কি বলেন? খুব পছন্দ করে কোনো বিবি, খুব পছন্দ করে কি করেছে, বিয়ে শাদী করেছে, ভালো লাগে সবসময় না। কেন?
আমাদের দিলের মধ্যে তো আল্লাহ তাআলা এক ম্যাগনেট তৈরি করে রাখছে আল্লাহর সাথে সম্পর্কের। এই সম্পর্ক থেকে মানুষ যত বিচ্ছিন্ন হবে তত অশান্তিতে পড়বে। হয়তো শান্তির মরীচিকা থাকবে তার কাছে, মানুষ দেখবে এই আছে এই আছে। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শান্তির উপকরণ তো কিনতে পাওয়া যায়, শান্তি কিনতে পাওয়া যায় না। শান্তি তো আল্লাহ তাআলা থেকে নিতে হয়। কি বলেন? এই গাড়ি বাড়ি সব কিছু আছে, পেরেশানি কি নাই? কম না বেশি? বরং অনেকে তো মনে করে যে টাকা পয়সা হইলে আমি কারো মোহতাজ না। টাকা পয়সা হইলে মানুষ কিন্তু আরো বেশি মোহতাজ, অপরের মুখাপেক্ষী বেশি হয়। খুব বেশি টাকা পয়সা, এখন প্রত্যেকটা কাজের জন্য কিন্তু সে মোহতাজ হয়ে যায়। বাইরে যাবে, ড্রাইভার সাহেব নাই, ড্রাইভার আসেন, যেতে পারবে? হ্যাঁ, মাছ কিনলো, কাটবার লোক নাই। ঘর পরিচ্ছন্ন করবে, কি নাই? বুয়া আসে নাই। না, প্রত্যেকটা কাজে কাজে কিন্তু অপরের কি মোহতাজ। আর গরিব হইলে বলে কোনো সমস্যা নাই, আমি কি করি, কিনি, আমি রান্না করি, আমি কাটাকাটি করি, আমি খাই, আমি ঘুমায় যাই, কিচ্ছু লাগে না, উল্টা হয়ে যায়। যে কথা বলতেছিলাম, যে শান্তি তো আল্লাহ তাআলা দিবেন। শান্তির সম্পর্ক তো কিসের সাথে? দিলের সাথে। এই জন্য ফাফিরু ইলাল্লাহ, ও দুনিয়াবাসী কোথায় যাচ্ছ? আসো, ফিরে আসো আল্লাহ পাকের কাছে, শান্তি চাও যদি। একটা মানুষ যখন শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকা শুরু করে দেয়, এদিক থেকে ডাক শুরু হয় আর ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে শান্তি সাপ্লাই শুরু করে দেয়। শেষ রাত্রে মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে, আর সেই নৈকট্য পাওয়ার জন্য একটু আগে ঘুমানি লাগবে। একটু আগে কি করা লাগবে? ঘুমানি লাগবে। এই জন্য বুজুর্গানে দিন বলেন যে শীতকাল এটা তো একজন ইমানদারের বিশাল বড় সুযোগ। ছোট্ট দিন রোজা রাখা যায়, নবীজি বলেন আল গরিমাতুল বারিদা, এটা তো শীতল গনিমত, শীতকালের রোজাটা। আর শীতকালের রাত্র লম্বা, লম্বা রাত্র হওয়ার কারণে শেষ রাত্রের ইবাদত বন্দেগীটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কারো উঠতে ভালো লাগে না, উঠতে পারে নাই, কিন্তু এটা কি সম্ভব না যে স্ব অবস্থায় আল্লাহকে ডাকা শুরু করছে? কি বলেন? উঠতে ভালো লাগে না, উঠে নেই, স্ব অবস্থা আল্লাহকে ডাকা শুরু, আল্লাহ আল্লাহ ডাকা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার এই লাগবে, বলো। স্ব অবস্থা বলা যায় না? স্ব অবস্থা তো বলা যায়, যেভাবে খুশি হাজিরা তো দেওয়া দরকার। যদি এরকম হলো যে না আমি তো উঠবো না, একদমই উঠবো না, তাহলে বিষয়টা এমন হয়ে গেল না যে আল্লাহ তাআলা ডাকছেন আর আমি ওপরের দিকে 180 ডিগ্রি অন্যমুখী, এমন হয়ে গেল না? তো রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বিশাল বড় সুযোগ এটা আমাদের জন্য। দুইটা বিষয় বললাম, এক তো হলো সেজদা দ্বারা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে, আর দ্বিতীয় হলো শেষ রাত্রে বেশি নৈকট্য অর্জন করে। তার অর্থ সেজদা আমাদের বেশি করা লাগবে, আর শেষ রাত্রে একটু আল্লাহকে ডাকাডাকি করা দরকার। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই জন্য এক হাদিস শরীফে আসছে, নবীজি বলেন আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, ওয়া আতইমুত তাআম, অপরকে খাবার খাওয়াও, আর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর সকলে যখন ঘুমানো তখন তুমি নামাজ পড়ো। যদি এই কাজগুলো করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামসে তুমি জান্নাতে চলে যাবে। কি বলে? নিজেদের সংশোধন দরকার তো, হ্যাঁ? আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন, আমরা এই জীবনের রাস্তায় চলছি, জীবনের রাস্তা আমরা কি চলছি। এখন এই জীবনের রাস্তাটা, ধরেন কাউকে যদি বলা হয় যে এই রাস্তায় তুমি চলো, রাস্তার মধ্যে কাপড় বিছানো আছে, তুমি চলতে থাকবা, কোনো সমস্যা নেই, কিন্তু এই রাস্তার কিছু কিছু জায়গায় গর্ত আছে,
কি আছে? গর্ত। যে কোনো মুহূর্তে তোমার পা ওই গর্তে পড়তে পারে আর তুমি ওই গর্তে ঢুকে যাবা। গর্ত আবার দুই প্রকার, কোনোটা তো খুবই আরামায়েশের, আর কোনোটা তো একেবারে সাপ বিচ্ছু জাহান্নামের গর্ত। তোমাকে কিন্তু এখান দিয়ে যেতে হবে। তা এখন কি বলেন, যদি এটা হয় যে না এটা ছাড়া অন্য কোনো রাস্তা কি নাই, আমি ওটা দিয়ে যাব, তাহলে তো ঠিক ছিল। কিন্তু আমাদের জীবন নামক যে রাস্তাটা, এটা ছাড়া কি ভিন্ন কোনো রাস্তা আছে? আর ভিন্ন কোনো রাস্তা তো নাই। তো অতএব এই রাস্তা দিয়ে আমাকে যাওয়া লাগবে। অতএব আমি যদি প্রস্তুত থাকি, আল্লাহ তাআলার মেহেরবানি, হঠাৎ মৃত্যু যদি হয়, তাহলে ইনশাআল্লাহ কোথায় যাব? জান্নাতে চলে যায়। আর যদি অপ্রস্তুত, তাহলে কোথায়? জাহান্নামের গর্ত। এই জন্য সর্বদা তওবার সাথে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কি পারি না আজকে 4টার সময় মসজিদ খুলে দিতে? আমি চলে আসবো 4টায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আমাদের সেক্রেটারি সাহেব, আল্লাহ তাআলা আমার হায়াতে খুব বরকত দান করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আমাদেরকে নিয়ে খুব ফিকির করেন। সেই ফিকির নিয়ে উনি আসছেন। আমরা যদি শেষ রাত্রে মসজিদটা খুলে দিলাম, আগে আগে খুলে দিলাম না, একটা তো হলো বা আজান যখন হয় তখন খুলে দেওয়া না, আর আরেকটা হলো আগে খুলে দেওয়া। তো আপনারা যদি আসেন তাহলে আমরা রাজি, আমরা মসজিদ আগে আগে খুলে দিব, আমরা 4টার সময় মসজিদ খোলা রাখবো। কি বলেন, আসবেন আপনারা? আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করা দরকার না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগে আগে মসজিদ খুলে দেওয়া হবে। আপনারা আসবেন 4টার সময়, 4টার পরের থেকে মসজিদ কি থাকবে? ইনশাআল্লাহ খোলা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার চেষ্টা আল্লাহ তাআলা যেন আমরা সকলে যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে তো যাওয়াই লাগবে, মরা তো লাগবেই না? যদি প্রস্তুতি নিয়ে মরতে পারি, জান্নাতি হয়ে মরতে পারি, আমাদের জন্য সৌভাগ্য। এটা ছাড়া তো আর কোনো গতি নেই, আর কোনো রাস্তা তো আমাদের নাই। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।